মন্দিরে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, মা যেহেতু সারাদিন বাসায় একা থাকে, তাই তাকে নিয়ে আজ বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কারণ আজ শুক্রবার ছিল, ছুটির দিন। এই যে দেখুন, ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চল, তার মানে আমরা ইজি বাইকে করে আসছিলাম, আর সেই ভিতর দিয়ে লালবাগের এই একবারই গ্রাম এলাকা। তো অবশেষে আমরা মন্দিরে চলে আসলাম। যেহেতু পুজোর সামনে, তাই মন্দিরের প্রস্তুতি চলছে। পুজো দেওয়ার জন্য আমি ফুল, বেলপাতা, আগরবাতি, মোম এগুলো কিনে নিলাম। তো এই যে দেখুন, আজকে সন্তোষী মায়ের পুজো ছিল, তাই মন্দিরে অনেক লোকজনের সমাগম ছিল। অবশেষে আমি মোমবাতিগুলো জ্বালাতে গেলাম। জ্বালাতে যেয়ে দেখলাম যে অনেকে মোমবাতি আশা করে জ্বালিয়ে গিয়েছিল, বাট ওগুলো নিভে গিয়েছিল। তাই আমি যতটা সম্ভব, যতগুলো পেরেছিলাম জ্বালিয়ে দিয়েছিলাম। আসলে সবাই তো আশা করেই জ্বালায়। দেন আমি চলে গিয়েছিলাম ধূপকাঠি জ্বালাতে। এই ধূপকাঠিগুলো আবার অন্য জায়গায় রাখতে হয়। আগে দেখতাম যে ধূপকাঠি আর মোমবাতি এক জায়গায় থাকতো, বাট এখন আবার একটু চেঞ্জেস আসছে। তো মন্দিরে গেলে টুকটাক কেনাকাটা মা করেই। আমি মাকে খুঁজেই পাচ্ছিলাম না, পরে দেখলাম সে একা একা দাঁড়িয়ে তুলসীর মালা দেখছে। আসলে মা গলায় তুলসীর মালা পরে, তো তাই তুলসীর মালা দেখছে। অবশেষে কিছু কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে আসলাম। তো শেয়ার করি আপনাদের সাথে কি কি কিনেছিলাম। আসলে আমি দুটো মঙ্গল ঘট কিনেছিলাম, এটা নাকি ঘরে রাখলে ভালো হয়। সত্যি কথা বলতে মঙ্গল ঘটগুলো কিন্তু আমার কাছে খুবই কিউট লেগেছিল। দেখেন তো আপনাদের কাছে কেমন লাগে। তো এগুলো আমি ঘরে রাখবো। প্রথমে ভাবছিলাম আমার একটা বোনকে দিব, পরে চিন্তা করলাম না, আমি দুটোই রাখবো। তারপরও আমি দিতে পারি, বলা যাচ্ছে না। তারপরে আবার একটু আনবক্স করছি, দেখুন। এটা ছিল মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে যে আমরা আগরবাতি জ্বালাই না, ওটা, যাতে করে ছাইটা নিচে না পড়ে নোংরা না হয়ে যায়। খুব কিউট লাগছিল। তারপরে নিয়ে আসছি ছোট ছোট মোমবাতি। এগুলো এখানেও পাওয়া যায়, কিন্তু মা ওখানে খুঁজছিল, তাই আসলে মায়ের শখ পূরণ করার জন্যই কেনা। এগুলো এখানেও পাওয়া যায়। তারপরে হচ্ছে এই যে দেখুন, আমাদের গোপাল ঠাকুরের জন্য ছোট ছোট জামা কেনা হয়েছে। যদিও আমি অর্ডার করেছি, সেগুলো এখন আসেনি। অনেক কিছু অর্ডার করা হয়েছে পুজো উপলক্ষে। আমরা যেহেতু জামা কাপড় কিনবো, তো ঠাকুরকেও কিছু কিনে দেওয়া উচিত। আর এই যে মায়ের জন্য দুটো তুলসীর মালা কেনা হয়েছে। একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস, মানে এটা উনি বাইরে গেলে পরবে, মা তুলসীর মালা পরে। আর এই তো শেষ হচ্ছে গিয়ে আমরা সয়াবিন খাই। এটা হচ্ছে ফরচুনের সয়াবিন, খুবই টেস্টি। আসলে আমরা খাই, সবাই পছন্দ করে না। তো এই তো আমার কেনাকাটা আজ এ পর্যন্তই।